الحمد لله رب العالمين الذي كرم الناس بالقرآن العظيم وشرف الإنسان بمحمد صلى الله عليه وعلى آله وسلم رحمة للعالمين خلق عظيم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم সবাই জবান করুন সবাই কোরআন তিলাওয়াত করি। আমি জানি এই জায়গায় সংকলন হচ্ছে না, কিন্তু এরপরেও আমাদেরকে মিলেমিশে কোরআন শুনে যেতে হবে, ঠিক না? আমি শুধু একটা আয়াত তিলাওয়াত করব আর আপনারা সময় মতো এই কাজটুকু সরে হে ঈমানদারেরা, তোমাদেরকে যখন বলা হয় যে ময়দান তো ছোট, এখন তোমরা একটু চেপে চেপে এসে যে ভাইরা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছে না তাদেরকে একটু জায়গা ছেড়ে দাও। এ কথা যদি বলার পর তোমরা তোমাদের সামনের জায়গা পুরো করে জায়গা আমার আরশের নিচে ছেড়ে দেবে। দেখছেন, দুনিয়া একটু স্যাক্রিফাইস করলেই আল্লাহ খুশি হয়ে যান। এখন কি করা দরকার? আপনারা 1 মিনিটে করতে থাকেন আর আমার সাথে আল্লাহ কোরআন তিলাওয়াত করতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর আল্লাহর রহমত কৌসর হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کرن لا الہ إلا الله لا إله 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 إلا الله মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে আমার মন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে আবুঝ মন ওরে মরণ কালে বুঝবি রে তুই ও তোর নিদান কালে বুঝবি রে তুই ওই নামের কত প্রয়োজন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বাভাবিক শব্দ যত পাই শুনিবার আর কিছু নহে ও হাজিকির আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারদিকে বিশাল অথই জলধারা রয়েছে, মৎস্য সম্পদে পরিপূর্ণ এই জলরাশি। এক দ্বীপ যা বিশ্বের মধ্যে অন্যতম এবং সর্ববৃহৎ হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে। রয়েছে মানুষে মানুষে মমত্ববোধ, দ্বীন ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা, খনিজ সম্পদ গ্যাসের বিশাল সমারোহ, গাছে গাছে ফল ফলাদি, মাঠ ভরা ফসলের ঢালি, ইমান আমল তাহাজিব তামাদ্দুনকে সজীবী সচল এবং প্রাণবন্ত করে আবহমান কাল ধরে জীবন্ত করে রাখার প্রত্যাশার অংশ হিসাবে গড়ে তোলা হয়েছে হাজারো মসজিদ, মাদ্রাসা। মোবাইল প্রোগ্রাম হিসাবে যে জনপদে বেশি তাফসীরুল কোরআন মাহফিল হয়, ওয়াজ মাহফিল রয়েছে, তাফসীরুল কোরআন মাহফিল এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের হাজারো আয়োজন ধারাবাহিকভাবে এই দ্বীপ জেলা ভোলা দরুদ বাজার ঐতিহ্যবাহী উপজেলা মোহাম্মদপুরের কিছুটা শহর কিছুটা গ্রামের আবহ, এই দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠা জনপদ দরুদ বাজারে 25তম তাফসীরুল কোরআন মাহফিল 8 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস, আখিরি মুনাজাতের অধিবেশন। সম্মানিত সভাপতি
সভাপতিত্ব করছেন হাজারো আলেম করার কারিগর ওস্তাদ উলামা, প্রিয় বন্ধু, প্রিয় ভাই, উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই শাস্ত্রা ইউনিয়নের কৃতি সন্তান, জননন্দিত নেতা, সব শ্রেণী পেশার মানুষের ভালোবাসা এবং দোয়ায় ধন্য, আপনাদের কারো সন্তান তুল্য, কারো ভাই, কারো বন্ধু, কারো বাবা মুরব্বী, দুবার শাস্ত্রা ইউনিয়নের জনগণের সমর্থন ভালোবাসায় ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব। কোরআনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থতা দাও বলি আমিন। জাতির সেবক হিসাবে আবারও যেন আপনাদের কাছে ফিরে আসতে পারে এ দোয়া কামনা করছি, সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কিরাম, আল্লাহ তাআলা আলেমদেরকে রহমত করুন বলেন আমিন। বিভিন্ন মসজিদ থেকে আগত আইমায়ে মাসাজিদ, খুতবায়ে ইসলাম, মুদাররিসিনে ইরজাম, হুফাজে কিরাম, আয়োজিত এই মাহফিলে দেখুন আলেমরা এই জাতির মাথার তাজ। এই জাতির লোকেরা আলেমদেরকে ভালোবাসে, কারণ তারা আল্লাহকে চিনেছে আলেমদের দাওয়াতের মাধ্যমে। ঠিক না বলে? এটা অস্বীকার করার কিছু আছে? নামাজের কথা আলেমদের মাধ্যমে শিখেছেন, নামাজের নিয়ম কানুনটাও আলেমদের কাছ থেকে শিখেছেন। দুঃখজনক ভাবে কতিপয় নাস্তিক মোর্তাদ যারা আলেমদেরকে বরদাস্ত না করে এই জাতিকে বিভ্রান্ত করতে চায়, তারা আলেমদের বিরুদ্ধে বিষোদাগার করে। তারা চায় আলেমদের কথা যেন মানুষের না শুনে। আজ এই হাজার হাজার তাওহীদি জনতা, ইতিমধ্যে আপনাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, নারীরা, মা বোনেরা পর্দার আড়ালে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রায় সমসংখ্যক নারী এরকমই প্যান্ডেল করা হয়েছে। আমার সামনে এখানে যদি 30,000 লোক হন, তাহলে ভেতরে আরো 30,000 অপেক্ষা করছে। বলুন তো দেখি, আলেমদের প্রতি যদি ভালো না থাকতো, তাহলে আলেমদের কথা শোনার জন্য এই মানুষগুলো নিজের পকেটের টাকা খরচ করে আলেমদের দুইটা কথা শোনার জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে ব্যস্ততাকে পেছনে ফেলে কেন আসবে? আর এই কেন আসে, এই প্রশ্নের জবাব যেন এই জাতি ভুলে যায়, সেই জন্যই আলেমদের কোন আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গিবাদ, কোন আলেমদেরকে অপবাদ দেওয়া হয়েছে তারা হচ্ছে মৌলবাদ, কোন আলেমদেরকে তহমাত দেওয়া হচ্ছে তারা হচ্ছে জেনাকার, এগুলো সব মিথ্যে কথা, বাজে কথা। তার কারণে আলেমরা এই দেশের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী, সবচেয়ে চরিত্রবান মানুষ। তার কারণে নেপথ্যে এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদেরকে নেপথ্যে থেকে ডিল করেন এই ওলামায়ে কেরাম। নাস্তিকদের কথাগুলো একেবারেই বাতুলতা। অতএব আলেমদের থেকে কেউ মুখ ফিরাইয়া নিবেন না, তাহলে নিজেদের ধ্বংস নিজেরা নিয়ে আসবে। আমি এভাবে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ওয়ালাকিন্নাল্লাহা ইয়ারফাউল উলামা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা ইলমকে ছিনাইয়া নেবেন না, বরং আলেমদেরকে উঠাইয়া নেবেন, আলেমদেরকে উঠিয়ে নেবেন। কিয়ামতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি আলামতে সুগরা এবং আলামতে কুবরা বলেছেন, তার মধ্যে অন্যতম আলামতে কুবরা একটি হলো কিয়ামতের পূর্বে সমস্ত আলেমদের একটা অসুস্থতা আসবে, একটা রোগ আসবে। সেটা হচ্ছে তাদের ডান বগলের নিচে একটা ফোড়া হবে। আমার কথা আপনারা শুনতেছেন? ডান বগলের নিচে একটা ফোড়া হবে। এই ফোড়া হওয়ার কারণে 3 দিন তারা জীবিত থাকবেন। আর এই 3 দিনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, হক্কানি আলেম, দিনদার আলেম, ভালো আলেম যারা, তাদের সবাই ইন্তেকাল হয়ে যাবে। আপনারা শুনতেছেন আমার কথা? তাহলে আলেমরা মরে যাওয়া মানে কি? কিয়ামতের আলামত শুরু হয়ে যাওয়া।
এরপরে এই 3 দিন পরে একটা এমন পরিবেশ হবে যে মানুষকে গোসল করানো, জানাজা দেওয়ার জন্য লোক খুঁজে পাবে না। ফলে যখন তারা মসজিদে ঢুকে পড়বে, কিছু কিছু আলহামদুলিল্লাহ, কিছু কিছু সূরা ফালাক নাম পড়ে, এরকম কিছু পণ্ডিত মার্কা লোক থাকবে না সমাজে? থাকবে। যে কয়েকদিন আগে আরে এরা জাতির নেতৃত্ব দেয় কি করে? বললো যে তোমাকে তো তোমার বাবা পিটাই আমার মাদ্রাসায় পাঠাইছে, আমি ঘরে বসে আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি, আমি মাদ্রাসা শিখে ফেলেছি। কি মূর্খ! আরেকজন তো বললো যে আমার বাবার জানাজা আমি পড়াবো, তোমাদের হুজুর লাগবে না। আরে বাবা, মুসলিম আপনি লাগবে না, এটা তো ভালো কাজ যে বাবা সন্তান তার বাবা জানাজা পড়াবে। আপনি ভালো ছেলে, আপনি এসপি, আমরা দোয়া করি আপনি আরো পড়ান। কিন্তু তাই বলে আলেমদের কিন্তু কটাক্ষ করার কোন সুযোগ আপনার নাই। কারণ আপনি যে জানাজার দোয়া শিখছেন, এটা কার থেকে শিখছেন? কোনো না কোনো আলেম থেকে শিখেছেন, ঠিক না বলেন? আলেম দরকার নেই, বই থেকে শিখেছি। বাবা, এই বইটা যে লিখেছেন তার নাম দেখেন, মাওলানা মুফতি মুহাম্মদ ওমর, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু ভোলার মানুষ, এই জাতির লোকরা এত অন্ধ হয়ে যায় নাই। আমার জাতির লোকের আলেমদেরকে শ্রদ্ধা করে, ঠিক কিনা? গায়ে জ্বালা দিয়ে লাভ নাই। নামপন্থী বামপন্থী নাস্তিকরা তোরা সইলে পুজো শেষ হয়ে যাবে, কিন্তু বাংলার জমিন থেকে আল্লাহর কোরআন সবার কোন সাহস তাদের থাকবে না, ঠিক কিনা? এরপরে এই লোকগুলো দাঁড়াবে যে আমরা মোটামুটি একটু নামাজ কালাম পড়াই। কিয়ামতের আলামত যখন শুরু হবে, লোকগুলো মসজিদের মধ্যে হু হু করে ঢুকে পড়বেন। এমন সময় বলবে, ইমাম সাহেব আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের এলাকার বয়স্ক মানুষ, আপনি নামাজে দাঁড়ান। নামাজের মধ্যে তারা দাঁড়াবেন। আল্লাহর নবী বলেন, নামাজে তিলাওয়াত তারা সব ভুলে যাবে, আলহামদুলিল্লাহ সূরাটা পর্যন্ত তাদের অন্তরে থাকবে না। এরপরে কোরআনের মসজিদের মধ্যে তাকে তাকে সাজানো কোরআনগুলোর দিকে তাদের নজর পড়বে। তাড়াতাড়ি করে তারা কোরআনের পৃষ্ঠাগুলো এভাবে উল্টাবে, দেখবে সাদা পাতাগুলো পড়ে আছে, আল্লাহর কোরআনের মধ্যে একটা অক্ষর নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমরা চলে যাওয়া 2020 সালে বাংলাদেশ ইয়াতীম হয়েছে ওলামা জগৎ। আমি যদি নাম ধরে বলি, লক্ষ আলেমের উস্তাদ শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন, চলে গেলেন বাড়িধারা কওমি মাদ্রাসার বড় আলেম জনাব কাসিমি সাহেব, নূর হোসেন কাসিমি সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, বলে আমিন। চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া হাফিজ মাওলানা কি আনসারি ভাই যেন, জুবায়ের আহমদ আনসারি। শুধু তাই না, গোলাম সরোয়ার চলে গেলেন বাইতুল শরফের সম্মানিত পীর জনাব কুতুবউদ্দিন সাহেব, চলে গেলেন কুমিল্লার দরবারের পীর সরওয়ার হোসেন সাঈদী। মনে রাখবেন, গোলাম সরওয়ার সাঈদী। এই আলেমরা যে চলে যাচ্ছে, এর অর্থ এই না আপনাদের খুশি হওয়ার কিছু আছে। মনে রাখবেন, আলেম যেখানে থাকে না, আলেমরা যদি উঠে যায়, সেখানে আল্লাহর গজব ত্বরান্বিত হয়। বাংলাদেশ যতটুকু ভালো আছে, র্যাবের কারণে না, পুলিশের কারণে না, মেম্বারের কারণে না, চেয়ারম্যানের কারণে নয়, এমপি মন্ত্রীদের কারণে নয়, তার কারণে অনেক এমপি মন্ত্রী নিজেরাও দুর্নীতিতে ডুবে গেছে, গোয়েন্দারাও দুর্নীতি এবং ঘুষে জড়িয়ে গেছে, দুর্নীতি ইয়াবা ফেন্সিডিলে জড়াই গেছে অনেকে। আলেমদের কারণে বাংলাদেশটা আজ ভালো আছে। আর
আপনারা ভালো আছেন ওই আলেমদের সাথে থাকার কারণে। যতদিন থাকবেন ততদিন ভালো থাকবেন। আলেমদেরকে ছেড়ে দিবেন তো শয়তান আপনাদেরকে কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সম্মানিত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আলেমদের ইজ্জত বাড়াইয়া দেন, বলেন আমিন। আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের ছায়া তলে থাকার তৌফিক দিন। আয়োজিত এই মাহফিলে মুরব্বিয়ানে কেরাম মাইলকে মাইল দূর থেকে, সেই নাজিরপুর থেকে, লালমোহন থেকে, এইদিকে চরফ্যাশন থেকে বিভিন্ন ভাইয়েরা, শুধু বোরহানুদ্দিনের জনগণই এখানে না, বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন আল্লাহর কোরআনের মহব্বতে। যারাই এসেছেন কিয়ামতের দিন আল্লাহ এই মাহফিলকে সকলের রাসাতের জড়িয়ে করে দিন। আমিন। পর্দার অন্তরালে মা বাবা রয়েছেন, অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারাই শুনছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এর জন্য যে আমরা যে কোরআনের কথা বলি এখানে সকলের কথাই আছে। এই করোনায় শুধু মুসলমান মারা গেছে নাকি শুধু হিন্দু মারা গেছে না, উভয় পক্ষই মারা গেছে। উভয় পক্ষ। তাহলে বোঝা যায় আল্লাহর গজব আসলে সবাই মরে, আর যদি ভালো থাকি তাহলে সবাই ভালো থাকবো, ঠিক না বলেন? অতএব কোরআন জানলে আমরা সবাই ভালো থাকবো, কোরআন মানলে আমরা সবাই ভালো থাকবো। কোরআন থেকে দূরে চলে গেলে আমাদের সবাই অবস্থায় ভালো থাকবে, ঠিক না বলেন? অতএব আসুন, এই যে জান্নাতের পরিবেশ আপনারা দেখবেন, এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ হতো, একেবারে এমপি সাহেব যদি নিতে আসতেন, আপনাদের মন্ত্রী সাহেব যদি আসতেন, এরপরেও দেখবেন থামুন, কথা বলবেন না, বসে। এরপরে এই খেলা খেলে ওই দেখা দেখা, এরপর ওখানে কত টাকা লাগবে, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের কাছে আমরা চলে এসেছি নিজের পয়সা খরচ করে, কারণ কোরআনের কাছে আসে যারা, আল্লাহ তাদেরকে আগে টার্গেট করে। আপনি আপনার ইচ্ছায় কোরআনের মাহফিলে আসেন নাই, বরং আল্লাহ আপনাকে কোরআনের কাছে আনতে চেয়েছেন, এজন্য আপনি কোরআনের কাছে আসতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইয়াখলুকু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে প্রথমে আমি টার্গেট করি, তারপরে আমি আল্লাহ তাকে রহমতের রশি তার গলার মধ্যে জড়াইয়া দিয়া টানতে টানতে কোরআনের কাছে হাজির করে দেই। দেখুন না, আল্লাহর নবীর প্রিয় চাচা আবু লাহাব, ঘরের মানুষ কোরআনের কাছে আসতে পারে না। বাড়ির কাছে মারওয়া পাহাড়ের কিনারে আবু জেহেলের বাড়ি। নবীর ঘরে চলে একটা কাশি দিলে আবু জেহেলের ঘরে আওয়াজ আসে। আবু জেহেলের ঘরে কষ্ট রান্না করলে নবীর ঘরে তার ঘেরান যায়। এত কাছাকাছি যারা বাজে গেছেন দেখেছেন, এত কাছাকাছি, কিন্তু কোরআনের কাছে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন শত শত মাইল দূরের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন, সিরিয়ার কবি তোরাকাকে কবুল করলেন, খালিদকে কবুল করলেন, উসমানকে কবুল করলেন, ওমরকে। সুবহানাল্লাহ। ঘরের মালিকের নাম হচ্ছে উমাইয়া বিন খালদ। আবু জেহেলের অর্থমন্ত্রী উমাইয়া বিন খালদ। মালিক ইসলামের কাছে আসতে পারে না, অথচ তার কেনা গোলাম, তার চাকর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বিশ্বনবীর কদম মোবারকে হাজির করে দিলেন। কবুল করেছেন কে? আল্লাহ। শুনে বলেন কে? আল্লাহ। আমাদেরকে কবুল করেছেন কে? আল্লাহ। আবু জেহেলের ঘরে চাকরানি করেন, আবু জেহেলের ঘরে কাজের মেয়ে যাকে দাসী বলা হতো, দাসীর নাম হলো সুমাইয়া। আবু জেহেল কোরআনের বিরোধিতা করে জনমের মতো, অথচ খেয়াল করুন তার দাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করলেন। শুধু কবুলই করলেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করলেন। আম্মার বিন ইয়াসারের মা, আম্মারের মা ইয়াসারের স্ত্রী
আম্মার হইলেন দাসীর ঘরের দাস, স্বামীটাও দাস, কিন্তু আল্লাহর নবীর কোরআনের দাওয়াত শুনে পাগলের মতো হয়ে গেল, দৌড় দিল নবীর দিকে। আম্মারকে জোর করে ধরে আনলো আবু জেহেল, আবু লাহাব, সাইবা। বলল, তোমার কি হুঁশ আছে? বলল, আমি যুবক মানুষ, এত তাড়াতাড়ি হুঁশ হারা হবে কেন? বলল, তোমরা কোরআনের দিকে দৌড়াও, কালেমার দিকে দৌড়াও, মুহাম্মাদের দিকে দৌড়াও, শেষ করে দেব। বলল, এই জীবন চলে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে যেই মজা পেয়েছি, কোনদিন আমরা কোরআন থেকে ছেড়ে দেব না। সাথে সাথে মাথার মধ্যে জোরে হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারল। হযরতে আম্মার বেহুশ হয়ে পড়লেন। বেহুশ আম্মারকে কোলের মধ্যে করে নিয়ে তারপর দেখা গেল যেই জায়গায় কামারেরা তাদের লোহাগুলোকে গরম করে, ওটাকে বলে ফাফর। তপ্ত কয়লা জল জল করছে, কয়লাগুলোকে উপরে উঠাইয়া বিছাইয়া দিয়ে সেই কয়লার উপরে শোয়া দিল। দেহের মধ্যে কয়লাগুলো ঢুকে যাচ্ছে, গরম কয়লা। আমার তো বেহুশ। অনেকক্ষণ পরে হুঁশ হলো। হুঁশ হলে হবে কি, দেখতেছে শরীরের মধ্যে কয়লাগুলো ঢুকে আছে, নিজের পানি, শরীরের রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে কয়লা জমে গেছে, কিন্তু কয়লাগুলো শরীরের মধ্যে গেঁথে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মার চলে আসলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার শরীরটা আল্লাহর নবীর দিকে ফিরাইয়া দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা গ্রহণ করার কারণে, কোরআনকে ভালোবাসি বলে আবু জাহেলরা আমাকে অত্যাচার করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দিয়ে কয়লাগুলো টেনে টেনে বের করছেন। আমার চোখের মধ্যে পানি, কত জায়গা থেকে আবার রক্ত ঝরছে। আল্লাহর নবী বললেন, আম্মা, আমি একটু দোয়া করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার এই কত জায়গাগুলো শুকাইয়া দেয়। হযরতে আম্মার নবীজির হাতের মধ্যে হাত রেখে কপালে চুমুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা তাদআনা, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এই দোয়াটা আপনি করবেন না, তার কারণ আমি চাই এই ক্ষতগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় কোন কারণে যদি আমি আমার জাহান্নামে হয়ে যাই, ধরা পড়ে যাই, আমার আল্লাহকে আমার পিঠটা দেখাইয়া বলবো, আল্লাহ, তোর কোরআনের জন্য আমার এই ক্ষতগুলো হয়েছে, আমায় মাফ করে দে। আমার আল্লাহ খুশি হবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে আম্মার সহ তার গোটা পরিবারকে উদ্ধার করে স্বাধীন করার ব্যবস্থা করেছিলেন। এটা হচ্ছে ইসলামের জীবন্ত রূপ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কবুল না করেন, তাহলে কোরআনের কাছে আসতে পারবেন না। কত মানুষ এই কোরআন নিয়ে আসে, কত মানুষের কানে পৌঁছল কোরআনের আওয়াজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে চুজ করেছেন, যাকে পছন্দ করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ময়দানে বসাইয়া দেন। অতএব এখানে আসতে পারাটা আমার কৃতিত্ব নয়, এই মাহফিল সাজানোটা আমার গর্বের বিষয় নয়, বরং আল্লাহ আমাকে কবুল করেছেন বলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, দান করতে পারি, কোরআনের ময়দানে সাজাতে পারি। তার কারণ হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটুকু আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। একটা কেনা কোনা আল্লাহ নবী নিয়ে আসলেন ঘরে। যায়েদ বিন হারেসা, সুবহানাল্লাহ, কি এক অমায়িক আচরণ! যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উসামা হলো, একটা এমন মানুষ যে ছিল কেনা গোনা, সেখান থেকে তার পুত্র নবী যায়েদকে এত মায়া করতেন, নিজের পুত্রের মতোই মায়া করতেন, নবীজিকে আব্বা বলে ডাকতেন। পরে আল্লাহ নিষেধ করেছেন যে না, জন্মদাতা পিতা ছাড়া অন্যকে বাপ ডাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল শুনতেছেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল সাহাবীদেরকে একটা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি, যেহেতু এখন ইসলামী রাষ্ট্র একটা পরিপূর্ণতায় উন্নীত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের পুত্র আব্দুল্লাহ, আপনার মনে হয় বুঝতে পেরেছেন,
এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা এদের বয়স একই বয়সে। তো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা ভাতা বাড়িয়ে দেওয়া ক্যাটাগরি করল। এখন যেমন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে না, ঠিক এভাবেই একটা ব্যবস্থা ছিল সাহাবীদের জন্য সম্মানিত রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে। এ বি সি এই তিনটা ক্যাটাগরি করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে। তো বি ক্যাটাগরি থেকে মাসিক যে হাদিয়াটা পায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তার যে দ্বিগুণ ভাতা পাচ্ছেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বিষয়টা আব্দুল্লাহ ইবনে ওমরের মাথায় পড়েছে। গিয়ে বাবাকে বললেন, আপনি তো কি করছেন? উসামা আর আমি দুইজন তো সমবয়সী ইসলামের ক্ষেত্রে, তার অবদান এবং আমার অবদান প্রায় সমান, আপনি তাকে বাড়ির দ্বিগুণ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ, তুমি আমার পুত্র, তোমার মনের এই আকাঙ্ক্ষাটা আমি বুঝতে পেরেছি। তবে আব্দুল্লাহ শোনো, আমি বহুবার তোমাকে নিয়ে কোলে করে আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম এবং বেলালও তার হযরতে যায়েদ তার সন্তানকে নিয়ে তোমার কাছে যেতে, কিন্তু আমি দেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখেছি আমি তোমাকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, কিংবা ছোট্ট অবস্থায় হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহর নবীর সাথে কথা বলেছি, তোমাকে কাছে নিয়ে বসিয়ে আদর করে দিতেন, তারপর আমার কাছে তুলে দিতেন। কিন্তু যায়েদ যখন তার সন্তানকে উসামাকে কোলে নিয়ে যাইতেন, আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন এবং হাত বাড়াইয়া উসামাকে কোলের মধ্যে নিয়ে বুকের সাথে জড়াইয়া ধরতেন। আমি বিশ্বাস করি আমি আব্দুল্লাহ, আমি ওমরের পুত্র, তুমি আব্দুল্লাহ, আমি ওমরের পুত্র আব্দুল্লাহ, তুমি তোমার চাইতে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বেশি ভালোবাসতেন, আর নবীর হৃদয়টা যেন বেশি প্রশান্তি পায়। আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া তার ভালোবাসা মূল্যায়ন করতে গিয়ে উসামাকে আমি দ্বিগুণ ভাড়া খাতা বাড়াইয়া দিলাম, যাতে করে আমি বিশ্বাস করি নবী যদি বেঁচে থাকতেন নবী উসামাকে বাড়াইয়া দিতেন। আমি নবীর কলিজায় শান্তি যেন পায়, সেই জন্য উসামার বেতন, উসামার হাদিয়া, উসামার সম্মানই আমি দ্বিগুণ করে দিয়েছি। দেখুন, মানুষগুলো পঙ্গপালের মতো কোরআনের দিকে চলে আসে। বিশেষ করে আজ যুব সমাজ যখন সরকার খুব তটস্থ, যে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তাল, হিরোইন, মারজুয়ারা, প্যাথিক, ভাঙ, সেখান থেকে নিয়ে হাজারো রকমের মাদক দ্রব্য দেশটা যখন অস্থির করে তুলেছে, সেই মুহূর্তে এই মহালুদ্দিনের যুব সমাজ, ইয়াং জেনারেশন, কালো মাথা, কালো চুলওয়ালা 95% যুবক এই মাহফিল, ঠিক না বলে, এরা সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের ছায়া তলে এসে গেছে। আলহামদুলিল্লাহ বলে আমি মনে করি একবিংশ শতাব্দী আল্লাহর কোরআন বিজয়ের শতাব্দী, একবিংশ শতাব্দী আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীনের শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। তার কারণ যুবকরা যেই দিকে যায় বিজয় সেই দিকে হয়। আজ কোরআনের মাহফিল প্রমাণ করে, আজ এই কোরআনের মাহফিল প্রমাণ করে এই শতাব্দী আল্লাহর কোরআনের পতাকা উড়িয়ে উঠবে। গতকালকে যে কথাগুলো আমি বলেছিলাম তার ছোট একটা সামারি আপনাদেরকে দিতে চাই। আমি কি করব, লোকজনদেরকে একটু সামনে আগাবার জন্য, সামনে তো জায়গা নেই, আর আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো
সম্ভব হলে দক্ষিণ পাশের পর্দা কাপড়টা ফুটিয়ে দিয়ে যদি ওখানে আরেকটু এক্সটেনশন করা যায়, আরেকটু এক্সটেনশন যদি করা যায়, চাটাই যদি থাকে তাহলে পিছিয়ে দিন, আর যদি চাটাই না থাকে আমরা জমিনে বসে যাব ইনশাল্লাহ। বলেন আমরা কি করবো? জমিনে বসে যাব। তার কারণে জমিন আমাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, এই জমিন তার পক্ষ খুলে দিবে আর বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার উপর বসেছিল। কোরআনের রাব্বুল আলামিন কোরআনের কথা শুনে তারা কেঁদেছিল, তোমার তাকবীর দিয়েছে, তোমার বরত্ব ঘোষণা করেছে, তোমার নবীর দুরূদ করেছে, তোমার তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করেছে। আল্লাহ কিচ্ছু চাই না, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। একটু ধুলা যদি কোরআনের জন্য লেগে যায় গায়ে, কোনো অসুবিধা আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাসূল বলেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি গায়ে একটুখানি ধুলা লাগে, ওই ধুলাটা যতক্ষণ তার শরীরে থাকবে ততক্ষণ আল্লাহর রহমত তার উপর অচল ধারায় বর্ষিত হতে থাকে। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ওই জায়গায়, যে জায়গায় গতকালকে রেখেছিলাম। আমি গতকাল শুক্রবার করেছিলাম সূরা রূম থেকে আলোচনা 41 এবং 42 নম্বরে অনুবাদ সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের উদ্দেশ্যে করে গতকালকে মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। সূরা রূম মক্কায় অবতীর্ণ সূরাটি, আর 60টি আয়াত রয়েছে, 6টি আছে রূম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দুনিয়ায় বালা মুসিবত কেন আসে, কি কি আলামত আছে, সে কথাগুলো কোরআনের মধ্যে চমৎকার করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে জানার চেষ্টা করব। ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে চমৎকার করে কথা বলেছেন ডক্টর মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব ফকিহ মোহাম্মদ কামিল মাদ্রাসা। আপনারা আসরের সময় আসেন না। একজন ভালো ছাত্র দুইটা ভালো বৈশিষ্ট্য থাকে। এক নম্বর হলো প্রতিদিন ক্লাস করে আর প্রত্যেক পিরিয়ডে থাকে, আর 3 পেপে কোরআনের ক্লাস করলো। আর পিরিয়ড শুরু হয়েছে কখন থেকে? আসরের থেকে। এটা ছিল ফার্স্ট পিরিয়ড। মাগরিবের পরে ছিল সেকেন্ড পিরিয়ড, এখন থার্ড পিরিয়ডে আপনারা এসেছেন। এই ছাত্র জীবনে যারা এই ফাঁকিবাজি করতো তাদের এই অভ্যাস মনে হয় এখনো যায়নি। মানে অঙ্ক না পারার কারণে অঙ্কের ক্লাসের সারেন গেল কই নাই, কিন্তু ঠিক বাংলার ক্লাসে আবার হাজির। ঠিক না বলেন? এরকম হলে হবে না। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আল্লাহ যদি বাঁচায় রাখেন আমাদেরকে, তাহলে আমরা পুরো 8 দিনই আসবো এবং প্রত্যেক ক্লাসে হাজির থাকবো ইনশাআল্লাহ। অত্যন্ত ইলমি বায়ান আমি শুনেছি। তিনি একজন পিএইচডি হোল্ডার, আলিমে দ্বীন, অত্যন্ত উচ্চ মানের আলিম। আল্লাহ তার কথাগুলো কবুল করুন। যাকাত ভিত্তিক সমাজ, এর উপরে চমৎকার তিনি একটি অর্থনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। কথা বলেছেন আরিফুর রহমান আরিফি, আমার সফর সঙ্গীও বটে, আমার সাহানুর অত্যন্ত আদরে। তার বাবা আমার বন্ধু মানুষ, আমি তার বাবার যে জুনিয়র, কিন্তু আমাকে খুব মায়া করতেন, বন্ধু হিসাবে আমাকে তিনি রেসপেক্ট করতেন সবসময়। আপনারা তার কথা শুনেছেন, সবাই শুনেন নাই, শোনা উচিত ছিল। আশা করি পরবর্তী দিন ইনশাআল্লাহ আপনারা সেই দিকেও মনোযোগী থাকবেন। এর আগেও অনেক ভাইয়েরা কথা বলেছেন। আশা করি সকলের এই ওলামায়ে কেরামদের কথাগুলো আপনারা মনে রেখে সামনে নিজেদের জীবনকে গঠন করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আমার গবেষণায় দেখেছি ভারতীয় উপমহাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। বিশ্ব সভ্যতার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারতীয় উপমহাদেশ নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। একটা মহা বিপদ সংকেত, আবার সম্ভাবনা আমাদের জন্য হাতছানি দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খরাবুল হিন্দ মিনাস চীন। এই যে চীন দ্বারা ভারত টুকরা টুকরা হবে।
আল্লাহু আকবার। এই উক্তি কার? মুহাম্মদ রাসূলুল্লাহ কি হইতেও পারে, নাও হইতে পারে, হবে ইনশাআল্লাহ, বলেন হবেই হবে, শব্দ সুন্দর করে বলবেন, হবেই হবে। কারণ ভারতকে শায়েস্তা করার জন্য চীনের বিকল্প তো নাই। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। আর এই দিকে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমন হবে। ভারত যখন খণ্ড বিখণ্ড হবে, আমি একটা গবেষণা করে দেখেছি, এটা খুব সম্ভাবনা আছে। সেটা হচ্ছে এই করোনা উহান প্রদেশ থেকে শুরু হয়েছে। উহানের প্রায় 15% মানুষ ইসলাম গ্রহণ করেছে। তার কারণ এটা যেহেতু সৃষ্টি, কোন রকম কেউ এটাকে তৈরি করেনি, আল্লাহ ছাড়া কেউ এটা তৈরি করেনি। তখন তারা দেখলো চীনে, উরুগুয়ে এবং অন্যান্য রাষ্ট্রে যতগুলো প্রজাতন্ত্রের মুসলমান আছে, চীনে প্রায় 2.5 থেকে 3 লক্ষাধিক মানুষ মারা গেল করোনায়, কিন্তু একজন মুসলমানও মরেনি। কাউকে সুবহানাল্লাহ বলে। চীনের গোয়েন্দা সংস্থা, পুলিশ, সরকার, নীতি নির্ধারণী যারা আছে, সবাই গবেষণা করলো, মুসলমানদের সাথে মেশা শুরু করলো। কি করে? মুসলমানরা নিকাব পরে, মোমেন্টরা টিকে দাঁড়িয়ে তারা বানাইল মাস্ক। খেয়াল করছেন কিনা? সরাসরি নিকাব না করে কি করে? মাস্ক। তারা দেখলো মুসলমান নারীরা হাত মোজা, পা মোজা পরে। এই কারণেই মনে হয় তাদের করোনায় ধরে। এই জন্য তারা বানাইল গ্লাভস, হ্যান্ড গ্লাভস। মুসলমান নারীরা বোরকা পরে, হিজাব পরে, এই জন্য তারা বানাইল পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। এটা তারা বানাইল। এরপরে তাদের চিন্তা হলো, তাহলে এরপরেও কেন ওদের হচ্ছে না? তারা দেখলো মুসলমানরা কোনো হারাম খায় না, শুকর খায় না, সাপ খায় না, বেশি খায় না, কুমির খায় না, কুকুর খায় না, এমনি করে করে বিড়াল খায় না, ইঁদুর খায় না, তেলাপোকা খায় না। তারা বলল, চীনের প্রেসিডেন্ট বলল, মুসলমানরা যা খায় তোমরা তা খাও, তারা যা খায় না তোমরা তা খাইও না। খুঁজে দেখলো মুসলমানরা মদ খায় না, মাদক দ্রব্য নেয় না। আবার তারা খুঁজে শুরু করলো যে মুসলমানরা তাদের দাম্পত্য জীবন, বৈবাহিক এবং বিবাহ এর অন্তর্ভুক্ত হয়েই কেবল নারী পুরুষ মিলিত হয়। কিন্তু যারা ফ্রি সেক্সের লোক, তাদেরকে বলা হলো এখন তোমরা শারীরিক দূরত্ব বজায় রাখো। খেয়াল করেন না? বিবাহ সারা তো দূরের কথা, কারোর সাথেই কারো শরীর আর মিশাই না। তারা চিন্তা করলো মুসলমানরা এরপরও করোনা হয় না কেন, হালাল খানা খায়। এরপরে তারা তালাশ করে দেখলো যে মুসলমানদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ওযু করে দৈনিক 5 বার। সুবহানাল্লাহ। ফজরের আযান হয়, মুসলমান ওযু করে। জোহরের আযান হয়, মুসলমান ওযু করে নামাজ পড়ে। আসরের ওয়াক্তে ওযু করে নামাজ পড়ে। মাগরিবের ওয়াক্তে ওযু করে নামাজ পড়ে। ইশা ওয়াক্তে ওযু করে নামাজ পড়ে। তারা গবেষণা করে দেখতে পাইল করোনা ভাইরাস যেই জায়গায় প্রবেশ করে ওখানে 4 ঘন্টা পর্যন্ত অবস্থান করে। কয় ঘন্টা? 4 ঘন্টা। কিন্তু মুসলমান যখন ওযু করে, আল্লাহ কি কুদরত দেখুন, এই অবস্থান করা করোনা ভাইরাস ওখান থেকে সরে যেতে বাধ্য হয়। যেমন ফজরের নামাজ 5টার সময় ফজরের ওযু করলেন, আবার দেখা যায় 12টার সময় আপনি ওযু করবেন বা 1টায় ওযু করবেন। এখন বলতে পারেন ওযুর মাঝখানে তো 7 ঘন্টা হয়ে গেল, 8 ঘন্টা হলো কেন? 10টা 11টার দিকে আপনি নরমাল গোসল এমনি করেন। কথা বলতে 4 ঘন্টার আগে আপনার ওযু গোসল হচ্ছে। জোহরের নামাজ পড়লেন 4টায়, 4:30টার সময় পড়লেন, আবার মাত্র 3 ঘন্টা পরে আপনি আবার ওযু করলেন। করোনা যদি নাকের মধ্যে থাকে, চোখের মধ্যে থাকে, মুখের মধ্যে থাকে, ওযুর সাথে সব করোনা দূর হয়ে যায়।
আবার মাগরিবে ওযু করলেন, করোনা কোন ক্রমে যদি আপনার চোখে নাকে মুখে যদি ঢুকেও পড়ে, হাতে যদি লেগে থাকে, মাগরিবের ওযুর সাথে করোনার গোষ্ঠী শেষ। আবার ঈশা নামাজ ওযু করেন, 1.5 ঘন্টা পরে মাত্র দেখা যায় তখনও শেষ হয়ে যায়। আবার কেউ যদি ভোর রাতে তাহাজ্জুদে ওঠে তখন আবার ওযু করে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, যেই জায়গায় করোনা লেগে থাকবে ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন ওযু করাকে ফরজ করে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম কত উন্নত এবং টাইমগুলো এমন ভাবে সেটআপ দেয়া, মনে হয় যেন করোনা টিকে থাকতে পারবে না। এই জন্য দেখেন আমার দেশের কৃষক, আমার দেশের সাধারণ লোক, আমার দেশের তবলিগের লোক, আমার দেশের নামাজি মানুষ, কোটি কোটি মানুষ, কত নারী কত পুরুষ স্বাস্থ্যবিধি মানে না, কিংবা ভ্যাকসিনের কাছেও যায় না, এত কিছু বোঝে না, এরপরেও করোনা মুক্ত তারা। তার কারণে ওযু তাদেরকে করোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছে। ডাক্তারেরা বলছে হাতের মধ্যে করোনার ভাইরাস লাইগা থাকে, একবার ওযু করতে গেলে কমপক্ষে 17 বার হাতটা ধোয়া লাগে। কয়বার? 17 বার। প্রথম যখন ট্যাপের পানিটা ছাড়েন কিংবা পুকুরের মধ্যে আপনি যখন ওযু করেন অথবা টিউবওয়েলে ওযু করেন, প্রথমেই তো 2টা হাত ওযু করেন, কোন সময় 3বার ওযু করা শুরু। এরপরে আপনি নাকে পানি দেন কি দিয়ে? না ডাইরেক্ট হাত দিয়ে উঠে, সেখানে তো হাতে পানি লাগলো। এবার চেহারার মধ্যে পানি দিচ্ছেন কি দিয়ে? হাত দিয়ে উঠাইয়া দিচ্ছেন। এইবার মাথা মাসেও করতেছেন, তাও তো হাত দিয়ে। তার কারণ মাথার মধ্যে দেখবেন ওরা টুপি পরে না, কিন্তু একটা সবুজ বর্ণের একটা কি জানি পরাই এটাকে কিনে বলে। আর মুসলমান টুপি পরে, ওদের চাইতে অনেক মজবুত আমাদের টুপি। ওই সবুজ বর্ণের যেটা মাথায় দিয়ে থাকে একটা করোনা থেকে বাঁচার জন্য, তার চেয়ে অনেক মজবুত আমাদের টুপি। এরপরে যখন মাথা মাসেও করে তখন তার হাতের সাথে চলে যায়। করোনা যদি চুলের সাথে লাইগে থাকে, চুলের মধ্যে করোনার গোষ্ঠী শেষ হয়ে যায়, আবার হাত হাতে, আবার পাও হাতে শুরু হয়ে যায়। তার কারণ মাথা মাসেও করার পরে আবার হাত আবার পানি দিয়ে পাও হয়েছে কিনে বলে। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, বান্দা আমার ইবাদত কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন করে সেভ করে দেব। এই জন্য তারা সরাসরি বলে না পর্দা করা ফরজ, বরং নারীদেরকে পড়াইয়া দিয়েছে। পিপি নিকাব করো বলে না, বরং পড়াইয়া দিয়েছে মাস্ক। কথা বলেন না কেন? হ্যান্ড মোজা পড়ো, কিন্তু তা না কইয়া বললো তোমরা গ্লাভস পড়ো। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দারা আল্লাহর মুখী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই জায়গাটা আমি রাখলাম। আমরা দেখেছি চায়নায় হাফ প্যান্ট পরা মহিলা, কিন্তু করোনা থেকে বাঁচার জন্য দেখছে মুসলমানরা নামাজ পড়ে মিলিটারি ব্যাগ পাশে রেখে, কুত্তার বাচ্চা পাশে রেখে, তারপর দাঁড়াই গেছে। এর মানে উদ্দেশ্য কি নামাজ পড়া, নাকি করোনা থেকে বাঁচতে চাই? কারণ মুসলমানের মতো হইলে করোনা আর হবে না। আল্লাহু আকবার। এই উদ্দেশ্যে তারা দাঁড়িয়ে। থাইল্যান্ডের প্রেসিডেন্ট বলে দিয়েছে আমাদের দুনিয়া শেষ, আসমানের দিকে তাকাও, আসমানের সাহায্য ছাড়া এই দেশ রক্ষা হবে না। আল্লাহু আকবার। যেই ফ্রান্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হলো, বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, ছাত্রদল নাই, ছাত্রলীগ নাই, যুবদল নাই, যুবলীগ নাই, শিবির নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, শাসক নাই, বাসক নাই, সব শ্রেণী পেশার মানুষ এই প্রতিবাদে নেমে পড়েছে। ঠিক না? না ভরে প্রমাণ দিয়েছি আমরা নবীর উম্মত। আমার বন্ধুগণ, সেই সময় ফ্রান্স শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দেওয়ার কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি না, খরাবুল হিন্দামিনা চীন দ্বারা ভারত আক্রান্ত হবে, কেন বলছি? তার কারণ এই সময় মাত্র 1.5 মাসে প্রায় 1,80,000 চীনের উচ্চ পদস্থ অফিসার এবং নীতি নির্ধারণীরা ইসলাম গ্রহণ করে নিজেদেরকে সৌভাগ্যের সান্নিধ্যে আসার মতো সুযোগ পেয়ে গেছে। যদি আরো কিছুদিন কন্টিনিউ হতো, তারপরে তো আর বেশি দিন লাগে না। তার কারণ অনেক মুসলমান হয়, তাতে ভারতের নির্ধারণ হয়। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, এরপরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াতিল মুলুকা মুগাল্লানি, এরপরে তাদের ওই ভারত খণ্ড বিখণ্ড প্রত্যেকটা রাজ্য থেকে তাদের প্রেসিডেন্টদেরকে ধরে এনে তারপরে মানে হাত বাঁধা অবস্থায় তাদেরকে মোগাল্লালিন মানে হচ্ছে পিছনে হাত বাঁধা অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। মোগাল্লালিন যেহেতু বলা হয়েছে এখানে বোঝা যায় এটা বহু বছর, মানে ভারত খণ্ড বিখণ্ড হচ্ছে এবং প্রত্যেকটা প্রজাতন্ত্রে এক একজন করে প্রেসিডেন্ট থাকবে বা সরকার প্রধান থাকবে, তাদেরকে নিয়ে আসবে। আর যদি এক বছর হইতো তাহলে হয়তো মোগাল্লালান মানে একজন আসবে। এর মানে ভারত খণ্ড বিখণ্ড হওয়ার জায়গায় অলরেডি পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। আর এই ভারত এক সময় মুসলমানরা আবার শাসন করবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাতানি মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসলাবাতুন তাবযুল হিন্দা ওয়া ইসলাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, আমার দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে স্বাধীন করে দিয়েছেন। কোনদিন তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন কোনদিন তাদের স্পর্শ করবে না। একদল হলো হিন্দুস্তানে যে যুদ্ধটা হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আমার কোনো ওই অংশগ্রহণকারী কোনো ইমানদারকে আপনার জাহান্নামে যাবেন না। অপরদিকে হলো যখন ঈসা পয়গম্বরের সাথে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে, এই দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে স্বাধীন করে দিয়েছে। নবী কোনদিন চীনে আসেন নাই, নবী চীনের কথা বলেন। নবী কোনদিন ভারতে আসেন নাই, নবী ভারতের কথা বলেন। আল্লাহ নবী বলেছেন যে ভারতে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধটা আল্লাহ নবী হাদিস বর্ণনা করতে গিয়ে কিছুটা থেমে গেলেন। এরপরে মাথা উঁচু করে বিশ্বনবী একটু মুস্কি হাসি দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, লিমা সানাতা হাযা ইয়া রাসূলুল্লাহ, নবী এটা কেন করলেন? আল্লাহ নবী বলেন, এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে। আল্লাহু আকবার। আমি বলে যাচ্ছি কথা, কান খাড়া করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধটা একটু দীর্ঘস্থায়ী হবে। এই জন্য আমি মূলত মাথা নিচু করেছিলাম, হাদিস বর্ণনা বন্ধ করেছিলাম। নবী হাসতেন কেন? আল্লাহ নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন এই যুদ্ধে মুসলমানের রক্তের উপর মুসলমানের আরেক লাশ মিশে যাবে, এত বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। কিন্তু আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই যুদ্ধ যতই ভয়াবহ হোক না কেন, চূড়ান্তে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ নবী বলেন, এই পর্যায়ে আল্লাহ নবী তিনটে দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা দারিদ্রতার কারণে তুমি আমার উম্মতের ঈমান কেড়ে নিবে না। দ্বিতীয় দোয়া করলেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে একসাথে তুমি পরাজিত করে কাফেরদের মুখে হাসি ফোটাবে না। এক জায়গায় যুদ্ধে জয় দিবে, আর এক জায়গায় পরাজয় দিবে, একসাথে পরাজয় দিবে না। আর তৃতীয় হলো রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে পর্যন্ত যেন আমার উম্মতেরা ঐক্যবদ্ধ থাকতে পারে। জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, বললেন, নবী প্রথম দুই দোয়া কবুল হয়ে গেছে, পরের দোয়া কিন্তু কবুল হয় নাই। কিছুটা ইখতিলাফ মুসলমানদের মধ্যে থাকবে, কিন্তু আপনি এখানে খেয়াল করুন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলছিলেন তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, নবী আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক করে দেন। তাহলে কি হবে? আমি আমার জান, মাল, সম্পদ এগুলো সব কিছু নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমি যুদ্ধ করব মুশরিকদের বিরুদ্ধে। যদি আমি বিজয় লাভ করি, বাকি জীবন একজন জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ায় চলাফেরা করব। আর যদি আমি মরে যাই তাহলে আমি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। অতএব আমরা যে যাই বলি না কেন, নবীর কথা সত্য এবং একটা অবশ্যম্ভাবী যুদ্ধ আছে ভারতের সাথে। খুব সাবধান করে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, এই সময় আমার উম্মতেরা তিন দলে বিভক্ত হবে। আজ আপনি হিসাব করে নিতে পারেন আপনি কোন দলে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম, ঈমান, মসজিদ, মাদ্রাসা, ইমানদার নারী পুরুষ এদের সব কিছু যখন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া শুরু করবে মুশরিকের গোষ্ঠীরা,
তখন তাদেরকে সাহায্য করবে ইহুদিরা। ইতিমধ্যে ভারতের সাথে ইসরায়েলের অস্ত্রচুক্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মনে রেখো, তোমাদের জন্য, ঈমানদারদের জন্য সবচেয়ে জঘন্য হৃদয় হচ্ছে দুইটা দলের মানুষরা, দুইটা ধর্মের লোকেরা। এক নম্বর হলো মুশরিক, যারা মূর্তি পূজা করে, আর এক দল হলো ইহুদিরা। আপনি কাদেরকে বন্ধু বানাচ্ছেন আগে চিন্তা করুন। আল্লাহ বলেছেন তোদের জানের দুশমন, তাদেরকে গলা ধরে আপনি বন্ধু বানান। আপনি তো এখানেই ভুল করে বসে আছেন। শুধু তাই না, শুনুন আরো বলি, নবী বলেছেন একদল উম্মত সরাসরি মসজিদ, মাদ্রাসা, ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, দেশ, মানুষের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য যুদ্ধে অংশ নেবে, এরা জান্নাতে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে আরেক দল মুনাফিক, তারা দেখবে কোন দিকে বিজয় হয় সেই দিকে তারা অপেক্ষা করে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলা হাওলা। তারা একদিকে যাবে আবার আরেক দিকে যাবে, কোন পশ্চিম কালেও তারা যুদ্ধের ময়দানে যাবে না, তার বাহানা করবে। আর তৃতীয় দল খুব জঘন্য, এরা নাম হবে মুসলমান সৈনিক, মুসলমান র্যাব, মুসলমান গোয়েন্দা, মুসলমান এয়ারফোর্স, মুসলমান নৌবাহিনী, বিভিন্ন নাম থাকবে, বিভিন্ন সমাজে তাদের পরিচয় থাকবে, কিন্তু মনে রেখো তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য মুশরিকদের পক্ষ অবলম্বন করবে। এইবার বুকে হাত দিয়ে চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক করেন, আমিন। সম্মানিত ভাইরা, এই লক্ষ্য সামনে রেখে আমি আপনাদের উদ্দেশ্যে সরাসরি কোরআন থেকে বলতে চাই, ৮ শ্রেণীর মানুষ সব সময় আল্লাহর গজবের মধ্যে থাকে। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন। এখন আমি এই আলোচনা কেন করছি, তার কারণ গতকালকে এখান থেকে আলোচনা ছিল। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজি'উন। দুনিয়ায় জল এবং স্থলে যত রকমের বিপর্যয় রয়েছে, এগুলো তোমাদের হাতে উৎপাদিত, হাতের কামাই। তবে মনে রেখো, এই যে জল এবং স্থলে এই বিশাল বিপর্যয় ঘটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু গজব দেই, তারপরে আমি অপেক্ষায় থাকি আমার বান্দা যেন আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমি গতকালকে এ প্রসঙ্গে বলতে গিয়ে এক মা এবং তার 3 সন্তানকে নিয়ে বাজার করার ঘটনাটা পর্যন্ত বলেছে। কারণ মা ছাড়া আমার কেউ নেই। আল্লাহ গজব দিয়েছেন বলে, বিপদ দিয়েছেন বলে মুমিনের জন্য কোনো গজব নাই। আলহামদুলিল্লাহ। মুমিনের জন্য কি নাই বলেন? মুমিনের জন্য কি নাই? আরেকবার বলেন। মুমিনের জন্য কোনো গজব নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে চমৎকার করে আশ্বস্ত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশঙ্কা করছি আমার উম্মতের মধ্যে, তবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি থাকা অবস্থায় তোমাদের এই গজবগুলো আসবে না, এবং আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন ঈমানদারদেরকে এই গজব থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য হলো এটা পরীক্ষা। মুমিনের জন্য কি পরীক্ষা? আমরা এখন যেমন হোম কোয়ারেন্টাইন করি, ঘরের মধ্যে অবস্থান করি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে 3 দিন পর্যন্ত ফিশ কোয়ারেন্টাইন করলেন। সুবহানাল্লাহ বলে। ইয়া ফায়ার কোয়ারেন্টাইনে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আবার কূপের মধ্যে কোয়ারেন্টাইন করলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম।
এমনি করে করে আসহাবে কাহাফকে আল্লাহ রাব্বুল আলামিন 1 2 3 নয় 309 বছর পর্যন্ত যুবককে 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে হিল কোয়ারেন্টাইন করে রাখলেন। সুবহানাল্লাহ। তবে মুমিনের জন্য যে বিপদটুকু আসে কিন্তু তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমি গতকালকে থেকে ডিটেইলস আলোচনা চলে গেছে। আজকে আমি বাকি কথাগুলো বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের গজব কেন আসে আল্লাহ নবী শোনাচ্ছেন। আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركهن। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাস্তার মধ্যে দাঁড়ানো ছিলাম। আল্লাহর নবী মসজিদ নববী থেকে বেরোলেন, আমাদের দিকে আল্লাহর নবী এগিয়ে আসলেন এবং বললেন, ও আমার সাহাবীরা শোনো, 5 কারণে দুনিয়ায় গজব আসে। কয় কারণে? 5 কারণে দুনিয়ায় গজব আসে। আমি তোমাদেরকে এই কারণগুলো উল্লেখ করতেছি, তবে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের ভিতরে যদি এইরকম কোনো কাজ সংঘটিত হয়েও যায় যেই কারণে গজব আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা আমার সম্মানের দিকে তাকাইয়া তোমাদেরকে কোনো গজব দিয়ে ঘেরাও করবেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো লাম তাজহারুল ফাহিশাতু في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, যখন জাতির মধ্যে কোনো প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে সেখানে মহামারী আকারে প্লেগের প্রাদুর্ভাব দেখা দেবে। আল্লাহু আকবার। অশ্লীলতা স্পষ্ট, নারীদের উলঙ্গ ডান্স, বিভিন্ন মাদক এবং বিভিন্ন মুদিরাবাই যখন খুলে বসাবে, বার যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন মনে রেখো এমন কিছু বিপদের উদ্ভব হবে যেই ধরনের রোগের না আগে মানুষ জানতো না। আল্লাহু আকবার। দ্বিতীয়বারে আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা। আল্লাহর নবী বলেন, যখন কোন জাতির লোকেরা মাপে কম দিবে, ওজনে কম দিবে, মাপ মানে জমির মাপ, জমিনের মাপ, আবার মাপ হতে পারে গাছের মাপ। গাছের মাপ এই যখন আমরা কাছে গাছ কিনি অথবা গাছ বিক্রি করি তখন তো গাছ কেটে দেয় লাম্বা বড়। আর ওজন মানে কি? এটা মাপে। এইগুলা যখন কম হবে তখন বিপদ মুসিবত তাদেরকে পেয়ে বসবে। ওয়ালাম ইয়ামনাউনা যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কদরি মিনাস সামাই। আল্লাহ নবী বলেছেন, ধনীরা যখন যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন না, তবে শিশু এবং পশু পাখিগুলো আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে তখন তাদের উপর বিজাতীয় দুশমনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে বসাইয়া দিবেন এবং মুসলমানদের উপর তারা কঠিন অত্যাচার করবে। যখন আপনি মুসলমানের সন্তান হয়ে ইসলাম পছন্দ করেন না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা চান না, আপনি যখন নবীর আদর্শের কথা বলেছেন, ন্যায় ইনসাফ ভুলে যাবেন, তখন সাথে সাথে আপনার উপরে চেপে বসবে বিজাতিরা, আসবে ইহুদিরা, আসবে খ্রিস্টানরা, আসবে মুশরিকরা, আসবে বৌদ্ধরা, এসে আপনাকে শোষণ করবে, নির্যাতন করবে, আপনার দেশের সম্পদ কেড়ে নিবে, আপনি তার কোনো প্রতিবাদ করতে পারবেন না। সে অবস্থা হচ্ছে কিনা? আল্লাহর নবী এরপর বললেন, শুনুন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম কিতাবাল্লাহি ওয়া ইয়াতাখায়্যারুন মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহ নবী বললেন, যখন তাদের শাসকবর্গ আল্লাহর কিতাব দ্বারা মীমাংসা করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে গৃহযুদ্ধ বাজাইয়া দেবে। হাদিসটি যে সুনানে
ইবনে মাজায় 4019 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তাহলে আমরা আসি, চমৎকার কথা এখন শুনবো। আমরা ইসলাম দ্বারা কি জানলাম? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো কত। আরো 4টা হাদিস আমি আজকে আপনাদের সামনে উচ্চারণ করতে চাই, যেই হাদিসগুলো শুনলে আপনি আজকে মনে হবে যেন আল্লাহর নবী আমাকে এখন ধরে ধরে বলতেছেন, আমার উম্মত এই কাজ কর, এই কাজ করিস না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা তুমি যেন আমার দিকে ফিরে আসো। গতকালকে আমি বলেছি যে অপকর্মগুলো, গুনার কাজগুলো করানোর জন্য শয়তান উদ্বুদ্ধ করে, কিন্তু শয়তান যখন দেখে যে আমার বান্দা বয়স হয়ে গেছে কিংবা বিপদে পড়ে গেছে, একটু কষ্ট হচ্ছে, তখন শয়তান তাকে ধোঁকা দিয়ে বলে যে তুই যে গুনাহ করছিস, তুই গুনাহ করছিস কি? ছাত্র জীবনে জেনা করছিস, বিয়ে করার পরেও অন্য নারীর দিকে চোখ দিয়ে, হে নারী, তুমি এখন বিয়ে হইয়া ভালো হয়েছে, কিন্তু তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে অন্য জায়গায়। আবার তাকে ধোঁকা দেয় যে তুই তো নামাজ পড়িস না, তুই তো জুয়া কর, তুই তো মদ খোর, তুই তো খুনি, তুই তো রোজা রাখিস না, তুই মা বাবার সাথেও বেয়াদবি করেছিস, অতএব তুমি আর আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা না। এই ক্ষমা পাবা না, এই শব্দটা আপনারা শিখাই দিচ্ছে কে? বলেন। এখন আল্লাহকে শিখাইতে শুনবেন, আল্লাহকে শিখাই। গতকালকে আমি এই কথাগুলো বলছি, আরেকবার লিখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যাদের জীবনটা পুরো নষ্ট করে ফেলেছে, এই পৃথিবীতে এমন কোন গুনাহ নাই তার জীবনে ঘটে নাই, এই রকম অপরাধী যারা, তাদেরকে ডেকে ডেকে তুমি বলে দাও, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিজেকে উঠাইয়া নিয়ে যাইও না। তার কারণ বান্দারে, তুই যত গুনাহ করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার চেয়ে 1000 কোটি কোটি গুণ বেশি। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুই যদি কোরআনের ময়দানে বসে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কেঁদে দাও, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় গুনাহগার খুঁজে আর কেউ নেই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিইহিম, রাতে সবাই যখন ঘুমাইয়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমার খাঁটি বান্দা তখন তার বিছানা থেকে পিঠটা আলাদা করে ফেলে, ওযু কইরা মুসাল্লায় দাঁড়াইয়া যায়, আলহামদুলিল্লাহ সূরাটাও ঠিক মতো জানে না, কিংবা জানে না কুল হুয়াল্লাহর সূরাটা, নামাজে কেমনে দাঁড়াইবে তাও জানে না, রুকু কেমনে করবে, সিজদা কেমনে করবে তাও জানে না, কিন্তু এমন পাগল হয়ে গেল, ভোর রাতে 3টা 3:30 বাজে আস্তে করে বিছানা থেকে আলাদা হয়ে যায়, কারণ জানে এই পৃথিবী থেকে বিদায় হলে বান্দার কেউ সাথে যাইবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে যে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো ভাইজান এই দুনিয়া ছেড়ে, তোমার যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, আজরাইল তোমার সামনে খাড়া গো, নিবে কলিজাটা চিরে, আজরাইল তোমার সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে,
যাবার সময় দেখবে যে গো, তোমার সবই রইল পরে। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, আব্বা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, আব্বু বলে ডাকবো কারে গো। এই ভব সংসারে আম্মু বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো, তোমার সবই রইল পরে। যাবার সময় দেখবে যে গো। ঠিক ঠিক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন দুনিয়ার মানুষেরা, আমার এই গজব, আমার এই